এক নিমন্ত্রণ বাড়িতে গিয়ে দেখি মাটার পনির বানিয়েছে। বাস আর কি, ওই দিনের থেকে আমার মাথায় চলছে যে বাড়িতে এসে একটু ভালো করে মাটার পনির বানাবো। আমার হাজব্যান্ড খুব একটা পনির খেতে ভালোবাসে না, তাই ওর জন্য বানানো হয় না। একার জন্য বানাতেও আলসামি লাগে, তাই আর বানিয়ে উঠতে পারি না। তো যাই হোক, এখানে দেখো আমি বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। মগজ নিয়েছি, কাজু নিয়েছি, টমেটোস নিয়েছি আর কাঁচা লঙ্কা, তার সাথে এগুলো স্পাইসেস থাকে সেগুলোকে অ্যাড করে দিয়েছি, ধনিয়া, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এসব দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে ডিটেলসে তোমাদেরকে বলছি না, মাটার পনির ইজ ভেরি ইজি, তাই তোমাদের সাথে প্রপার রেসিপিটা আমি ভিডিওতেই শেয়ার করছি। আমি তো গল্প করতে ভালোবাসি, তাই গল্প করতে চলে এসেছি। তোমাদেরকে প্রপার যে আমি বলবো সেটা দরকার পড়বে না, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলেই বুঝে যাবে তোমরা। আমি একদম সিম্পলভাবে বানিয়েছি, ঘরোয়া যেটাকে বলে। আমার তো পনির খুব ফেভারেট, তাই ভাবলাম একটুখানি বানিয়ে নিই। হাজব্যান্ড খাবে না, ওর জন্য অন্য কিছু বানিয়ে নেব, বাট আজকে পনির বানাতেই হবে। তো তোমাদের কার কার পনির ফেভারেট আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, আমার ভিডিওসগুলো তোমাদের ভালো লাগে কি না সেটাও অবশ্যই জানাবে। আর পনিরের কী কী রেসিপিস তোমরা আরও দেখতে চাও, পনির আমাকে তোমরা যেইভাবে বানিয়ে দাও না, আমি সেভাবেই ভালো পাই। জানো, আমার খুব খুব ফেভারেট একটা ডিশ পনির। আমার হাজব্যান্ড তো বলে তোমাকে পনির দিয়ে দিলে আর কিছু লাগবেই না। সিরিয়াসলি, আমার রিলেটিভসরা যত আছে সবাই, শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো, সবাই জানে যে পৌলমীকে যদি স্যাটিসফাই করতে লাগে খাওয়া দিয়ে, সেটা পনিরের আইটেম দিয়ে। আমি মাছ মাংস খুব একটা ভালোবাসি না, মাটনটাও ঠিক আছে, বানাতে ভালোবাসি নো ডাউট, আমার রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু পনির দিয়ে দিলে তার উপরে আমার আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটাই রান্না এগিয়ে ফেললাম। এখানে দেখো মশলাটাকেও কষিয়ে নিয়েছি। আমি ডিটেলসে বলছি না, কিন্তু তোমরা কেউ খারাপ পেও না, ঠিক আছে? তো মশলার মধ্যে একটু লবণ, হলুদ, চিনি পরিমাণ মতন অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এটাকে কষানোর জন্য রেখে দিচ্ছি। তেলটা ভালো করে ছেড়ে দিলাম। এটার মধ্যে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট, মেইন যেটা আছে সেটা হচ্ছে মাটার। এখানে আমি ফ্রোজেন মাটারস ইউজ করেছি। আমি এটাকে রেখে দিই 12 মান্থস, আমার ফ্রিজে থাকে। তো এটাকে অ্যাড করে একটু কষিয়ে নিয়েছি। দেখো যখনই এখানের থেকে তেল ছেড়ে দিল না, তারপরে আমি পনির আর আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, আলুও আমার খুব ফেভারেট। তো পনিরের মধ্যে আলু না দিলে ইম্পসিবল আমার জন্য। তো দেখো এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। তো ভালোই লাগছে বলো, দেখতে তো বেশ ভালোই লাগছে। এখানে এবার আমি জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে এটাকে ফুটানোর জন্য রেখে দেবো। অল্প ঘিও অ্যাড করেছি, গরম মশলা অ্যাড করেছি, বেসিক্স যেই জিনিসগুলো অ্যাড করতে লাগে সেইটা দিয়ে আমি আজকে এই পনিরটা বানিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগলো।